ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজ আমাদের টপিক ক্যাপিটাল লেটার। বাক্যের মধ্যে কোথায় কোথায় ক্যাপিটাল অক্ষর ব্যবহার হয় তার সঠিক প্রয়োগ সবাই ঠিক জানে না, ফলে বিশেষ করে হায়ার লেভেলে তার এক নেগেটিভ রিয়াকশান পড়ে। তো সেই কারণেই আজ এই ভিডিও তৈরি করা। সাধারণত যত রকম বাক্য হয় তাতে 15টি ক্ষেত্রে ক্যাপিটাল লেটারের ব্যবহার হয়। মনে থাকবে, 15টি ক্ষেত্রে। একে একে রুলসগুলি আমি শো করছি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটির একটি করে ইন্ডিভিজুয়াল এক্সাম্পল আছে, আশা করি সবাই বুঝতে পারবে। ভিডিওটি বারে বারে দেখো, স্কিপ না করে। স্কিপ করলে কোনো ফর্মুলা স্কিপ হয়ে যাবে, যেটা আননোন থেকে যাবে, রাইট? নাম্বার 1 রুলস, স্টার্টিং অফ এ সেন্টেন্স। যে কোনো বাক্যের শুরুতে, ইটস এ ভেরি কমন রুল বিকজ অল অফ ইউ আর নন টু ইট। যে কোনো বাক্যের শুরুতে যে শব্দ, তার স্টার্টিং অক্ষর ক্যাপিটালাইজেশন হয়, রাইট? যেমন হি ইজ এ টিচার, ফার্স্ট ওয়ার্ড এখানে হি, আর হি এর ফার্স্ট লেটার এইচ, তো এইচ ক্যাপিটাল। ইটস এ ভেরি কমন কেস। নেক্সট, starting of quotation. I meant to say that starting of a first letter between two quotations, right? I said you are my friend. So one quotation is starting here and another inverted commas or quotation is ending here. In between, the first letter is U and Y is capital. Rules number 3, starting of a proper noun. I know Mr. Das, because of it is a naming word. Naming word এর স্টার্টিং ক্যাপিটালাইজেশন করতে হয়। তো মিস্টারের এম ক্যাপিটাল এবং দাসের দাস ক্যাপিটাল। আর মিস্টারের জন্য অ্যাব্রিভিয়েশান দেওয়া রয়েছে। আমি একটি নেক্সট টাইম ভিডিও বানাবো, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, যা কিনা অ্যাব্রিভিয়েশান ক রকমের হয় আর তার ইমপ্লিকেশান বাক্যের মধ্যে কি হয়। তো সময় পেলে সেই ভিডিও কখনো বানিয়ে দেব। রুলস নম্বর 4, প্রোনাউন আই। ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ইজ দ্যাট এই ব্রহ্মাণ্ডে কেবলমাত্র একটা লেটারে মানে হয়, সেটা একমাত্র আই। এই ইন্ডিভিজুয়ালিটির জন্যেই আই প্রোনাউন সব সময় বড়, কখনো ছোট হয় না, রাইট? তো বাস্তবিকভাবেই আমি এক্সাম্পলগুলো নিয়ে থাকি। যেমন মা, সারা জগতে একটা অক্ষরের মাধ্যমে কেবল মাকেই দেখা যায়। 2 নম্বর অক্ষর আজ পর্যন্ত তৈরি হয়নি, যেটা একটাই অক্ষর এবং কাউকে ডাকা যায়, রাইট? তো সেই কারণেই মায়ের স্থান পৃথিবীতে সবচেয়ে বড়। এটা সাংসারিক, নৈতিক, ধার্মিক যা মনে করবে তাই। আর ইংলিশ লিটারেচার আয়ের প্রাধান্য এইখানে, কেননা একটি মাত্র অক্ষর যার মাধ্যমে মানে হয় আমি, রাইট? তো ইউ নো দ্যাট আই অ্যাম স্টুডেন্ট, রাইট? তো আই ক্যাপিটাল কখনোই ছোট হয় না। আর বলে রাখি এই প্রসঙ্গে, ইংল্যান্ড সর্বপ্রথম ডটলেস আই বানাতে শুরু করে, সেখান থেকেই ভারতের ইন্টিমেশন। ইংল্যান্ডে আইয়ের ওপরেতে ডট থাকে না। নেক্সট, স্টার্টিং অফ এ প্লেস। হি লিভস ইন মুম্বাই। তো already I have heard you the first time, because of the starting of a naming word, it should be mandatory to make a capitalize. M বড় আছে শুরুতে। রুলস নাম্বার 6, ইন কেস অফ কম্পাউন্ড অ্যাব্রিভিয়েশন। তো একটু আগে বলছিলাম কম্পাউন্ড অ্যাব্রিভিয়েশনটা হলো এটাই, দ্য পারসন ইজ অ্যান M.B.B.S. এই এম এর জন্য একটি শব্দ, বি এর জন্য একটি শব্দ, ফার্দার বি এর জন্য একটি শব্দ এবং এস এর জন্য একটি শব্দ আছে,
তো এই প্রত্যেকটি অক্ষরের এক একটি শব্দের অস্তিত্ব থাকার জন্যে ততগুলি ডট বসবে, এটি হলো কম্পাউন্ড অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন ক্যাপিটালাইজেশন দিয়ে করতে হয়। MA, MLA, MP, SDPO, OC, BDO, ICDS, WBCS, ICS, যা যা আছে। রুলস নম্বর 7, স্টার্টিং অফ ডে, উইক অ্যান্ড মান্থ। ভেরি ফ্যান্টাস্টিক রুল। দিন, সপ্তাহ এবং মাস। রাইট। আই শ্যাল সেট ইন নেক্সট টিউসডে, বার বোঝাচ্ছে এবং টিটা ক্যাপিটাল। এইভাবে প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়ে বোঝালে আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট বুঝতে পারবে না। ভিডিওটি বারে বারে দেখো, এর বাইরে ক্যাপিটাল অক্ষরের ইউজ হয় না। আমার নিজের এক্সিস্টিং ব্যাচের বেলাতেও আমি দেখেছি যে ব্রেনিয়ান স্টুডেন্ট ইংলিশে 80-র ওপরে নাম্বার ক্যারি করতে পারে পরীক্ষায়, বাট বাক্য লেখার সময় এই ক্যাপিটালাইজেশানের সেন্টিমেন্ট বজায় রাখতে পারে না। এটা কিন্তু ভালো স্টুডেন্টের গুণ নয়, এটা নেতিবাচক দিক। রাইট। রুলস নম্বর 8, ইন কেস অফ কমার্শিয়াল প্রোডাক্ট। আমরা জানি অনেক কমার্শিয়াল প্রোডাক্ট এখন গ্রাম বাংলায় ঢুকে পড়েছে, যেমন নুডলস রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, কুকিজ রয়েছে, স্ন্যাক্স রয়েছে, অ্যান্ড মেনি মোর। রাইট। তো একটা এক্সাম্পল দিলাম, চিলড্রেন লাইক টু ইট নেস্টলস নুডলস। এখানে কোম্পানির নাম হলেও কেন কি নেমিং ওয়ার্ডস, আর নেমিং ওয়ার্ডসের স্টার্টিং ক্যাপিটালাইজেশন হয় আমরা জানি, এবং অ্যাকচুয়ালি ফুডটা নুডলস এন ক্যাপিটাল। রুলস নম্বর 9, স্টার্টিং অফ দ্য অর্গানাইজেশনস। যে কোনো প্রতিষ্ঠানের শুরুতে, ইনস্টিটিউশনের শুরুতে ক্যাপিটালাইজেশন। ধরে গেল আমার নিজের কথাই যদি বলা যায়, দে টেক দেয়ার ইংলিশ ক্লাসেস ইন ইংলিশ ওয়ার্ল্ড। ইংলিশ ওয়ার্ল্ড একটি প্রতিষ্ঠানের নাম এবং শুরুতে এটা বলো। রাইট। এবং ওয়ার্ল্ডের ডাব্লু বলো। এই প্রসঙ্গে বলে রাখি, ভারী ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট শুড বি নোটেড। প্রিপোজিশন বা আর্টিকেল কখনো এইরকম টাইটেলের মাঝে যদি বসে, সেটার স্টার্টিং অক্ষর কিন্তু ক্যাপিটালাইজেশান হয় না, শুধু ইম্পর্টেন্স ওয়ার্ডটারই হয়। কেমন? সাপোজ ধরো এর মধ্যে একটা অ্যাট বা ইন কিছু একটা আছে, ইংলিশ ওয়ার্ল্ডের মধ্যে অ্যাট বা ইন কিছু একটা আছে, সাপোজ মানো। তো অ্যাট বা ইন যদি থাকতো, বা দা বা টু কইবি, তো তার স্টার্টিং অক্ষর ক্যাপিটালাইজেশন হয় না। যদি থাকে তো সেটা কোথাও ভুল আছে। কেমন? শুধু রুট ওয়ার্ডটাই হয়। এখানে রুট ওয়ার্ড বলতে যে ওয়ার্ডটার উপর ইম্পর্টেন্স আরোপ করা হয়েছে। রুলস নম্বর 10, বুকস রিলেটেড, ম্যাগাজিনস, আর্টিকেল, স্টোরিজ, পোয়েম, প্লেজ, ইটিসি। স্টার্টিং অক্ষর ক্যাপিটাল হয়। যেমন আই লাইক টু রিড পথের পাঁচালী, ইটস এ বুকস নেম, উই নো। রুলস নম্বর 11, এন্টারটেনমেন্ট, ফিল্মস, টেলিভিশন শোজ, সং, এটসেট্রা, এদের স্টার্টিং অক্ষর ক্যাপিটাল হয়। যেমন বামাখ্যাপা ইজ দ্য বেস্ট সিরিয়াল। তো উই নো, এখানে দুটো রুলস কাজে লেগেছে। প্রথমত বাক্যের শুরুতে কোনো শব্দ এলে তার স্টার্টিং ক্যাপিটাল হয়, আবার বামাখ্যাপাটা একটা টেলিভিশন শো ওর সিরিয়াল, তো সেই দিক থেকে ব্যাপারটা। রুলস নম্বর 12, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট, দে আর নোন টু ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড স্টার্টিং ইজ ক্যাপিটাল। রুলস নম্বর 13, any geographical place, they visited Ladakh, L capital, একদিকে এটি নেমিং ওয়ার্ডস, আরেকদিকে প্লেস। রুলস নম্বর 14, স্টার্টিং অফ হিস্টোরিক্যাল ইভেন্ট অর পিরিয়ড, দ্য ওয়ার্ল্ড ওয়ার টু ইজ রিমার্কেবল টু অল। ওয়ার্ল্ড ওয়ার টু, দেখো ওয়ার্ল্ড ওয়ার দুটোই প্রধান ইতিবাচক শব্দ, এবং টু সেই সঙ্গে তার ফ্রিকোয়েন্সি বা তার সংখ্যা বোঝাতে সাহায্য করছে। ওয়ার্ল্ডের ডাব্লিউ বড়, ওয়ারেরও ডাব্লিউ বড়। অ্যান্ড লাস্ট রুলস নম্বর 15, রিলিজিয়ান অ্যান্ড ন্যাশনালিটি। রাইট। আই অ্যাম ইন্ডিয়ান। এই প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীতে যা একটি মাত্র আছে বা উল্লেখযোগ্য নদী, নালা, পাহাড়, পর্বত, ধর্মগ্রন্থ ইত্যাদি নেমিং ওয়ার্ডস মেনলি, যেগুলি আগে ডিসকাস করলাম যে নাম বোঝাচ্ছে, সেগুলির শুরুতে ক্যাপিটাল হয়। মেনলি এই 15 রুলস আর মোস্টলি ইম্পর্ট্যান্ট। এইগুলিকে বারে বারে দেখলে এবং বাক্যের মধ্যে প্র্যাকটিক্যাল টাস্ক হিসেবে এগুলোকে খুঁজতে হবে, তলায় মার্কিং করতে হবে।
তবেই চর্চাটা তৈরি হবে, না হলে যখন লিখবে তখন সেই আবার একই ভুল স্মল লেটার দিয়ে স্টার্ট হয়ে যাবে। তো যেভাবে ভিডিওটা দেখালাম রুলসগুলো একটার পর একটা এনে মনে হয় না যে কোনো অসুবিধা আছে, তবু যদি কারো অসুবিধা থাকে আমায় কমেন্ট করো। টেলিগ্রাম রয়েছে, ইউটিউব রয়েছে, ক্লাস রয়েছে, তো আই উইল ট্রাই টু ক্লিয়ার আউট দ্যাট। ওকে, আপাতত এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড বাবাই।